कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। ऐ रज़ा खुद साहिबे क़ुरआन है मद्दाह हुज़ूर, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। अल्लाहुम्मा व अला आलिहि। सलातुन या रसूलल्लाह अलैकुम। गर तो खाखी हम नशीनी बाखुदा ओ नशीनद दर हुजूरे औलिया। सलाम नूर चश्मे एक ज़माना सुहबते बाउलिया, बेतरज सद साल ताअत बेरिया। सलाम अस्सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वक़ल्बुहुम बासितुन ज़िराअैहि बिलवसीद। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। या अक्रमल खल्क़ि माली मन नलूज़ु बिही सिवाका इंदा हुलूलिल हादिसिल अममी। या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करमी। सुम्मा रिदा अन अबी बकर व अन उमर व अन अली व उस्मान ज़िल करमी। मांगतों को सुल्तान बनाया, मांगतों को सुल्तान बनाया। मेरे कमली वाले ने पढ़न सबाई। मांगतों को सुल्तान बनाया, मांगतों को सुल्तान बनाया। मेरे कमली जब अपना दरबार लगाया, जब अपना दरबार लगाया। मेरे कमली वाले ने मांगतों को सुल्तान बनाया, मांगतों को सुल्तान बनाया। मेरे कमली वाले ने
مال و زر کی بات نہیں، یہ تو کرم کی بات ہے۔ مال و زر کی بات نہیں ہے، یہ تو کرم کی بات ہے۔ جس کو چاہا در پہ بلایا، جس کو چاہا در پہ بلایا، میرے کملی نے جس کو چاہا در پہ بلایا، میرے کملی خود تو ٹھہرے ختم رسول، اور غوث پیا جی لانی کو، سبحان اللہ، خود تو ٹھہرے ختم رسول، اور غوث پیا جیلانی کو، ولیوں کے سلطان بنایا، ولیوں کے سلطان بنایا، میرے کملی والے نے ولیوں کے سلطان بنایا، میرے کملی جس پر اپنا رنگ چڑھایا، میرے کملی والے نے، جس پر اپنا رنگ چڑھایا، میرے کملی والے نے، داتا فرید اور خواجہ بنایا، داتا فرید اور خواجہ بنایا، میرے کملی والے نے، داتا فرید اور خواجہ بنایا، میرے کملی منگتوں کو سلطان بنایا، میرے کملی والے نے، جب اپنا دربار سجایا، میرے کملی والے نے، سبحان اللہ بولو، ارا آواز করে বলুন সুবহান আল্লাহ। অধ্যকার উদালিয়া অত্র এলাকার সকল শিশু কিশোর সর্বস্তরের এলাকাবাসীর ব্যবস্থাপনা ও সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতাহায়ে ইয়াজদাহুম এবং অত্র এলাকার সকল মরহুম মরহুমাদের ইসালে সওয়াব এবং বিশেষ করে সুলতানুল হিন্দ খাজা বন্দে নওয়াজ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জির আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র আজিমুশান নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি উদালিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা উস্তাজুল উলামা হযরতুল হাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউসুফ জালালি সাহেব কিবলা জিদত মজদুহু মঞ্চে উপবিষ্ট আছেন এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক উদালিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মুজাহিদে মিল্লত হযরত মাওলানা মোহাম্মদ উসমান গনি ফারুকি সাহেব কিবলা
আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব মোহাম্মদ সৈয়দ মিয়া মানিক সাহেব, এবং বিশেষ করে এতক্ষণ যাবৎ আপনারা যার নুরানি তকরির শ্রবণ করেছেন, উদালিয়া কাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, মুজাহিদি মিল্লাত আলমবারদার আহলে সুন্নাত, আমার শ্রদ্ধেয় হজরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম আল কাদির সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, নবী ওলি প্রেমিক, আশিক রসুল, আশিকানা আউলিয়া, রাহমানি ও রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের দরবারে বেহদ বেপানা শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আজ আমাদেরকে এই শুভ মুহূর্তে, এই মহতি মাহফিলে আসার বসার, শরীক শামিল হওয়ার, সহযোগিতা করার আল্লাহ তৌফিক দান করেছেন। উচ্ছ্বাস বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সময় মানুষের জাগতিক ব্যস্ততা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আমরা দুনিয়াবি কাজকর্ম ঠিকমতো করতে গেলে আল্লাহর হুকুকুল্লাহ যেগুলো আছে, যেগুলো আল্লাহর হক আমাদের উপর রয়েছে, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজ, এগুলো আমরা ঠিকমতো আদায় করতে পারি না। অথচ সারাদিনে 17 রাকাত নামাজ, যেগুলো পড়তে আধা ঘন্টা সময় লাগে না, ঠিক কিনা? কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে সারা দিন সারা রাত, এর মধ্যে আমরা দুনিয়াবী সমস্ত কাজ করতে পারি, কিন্তু আমরা এই সামান্যতম ইবাদত যেগুলো মুমিনদের জন্য তোহফা হিসাবে আল্লাহ পাক তার হাবিবকে এই পবিত্র রজব মাসের 27 তারিখ মেরাজের রাতে উপহার দিয়েছেন, এই নামাজ যেটাকে মুমিনদের জন্য মেরাজ বলা হয়েছে, আল্লাহর সাথে যদি কোনো বান্দা বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়া, কারো মাধ্যম ছাড়া, কোনো পর্দা ছাড়া সরাসরি আল্লাহর সাথে যদি কোনো বান্দা কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, আল্লাহর সামনে দাঁড়াতে চায়, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর সাথে সরাসরি সম্মুখ স্থানে আল্লাহর মুখোমুখি হতে চায়, তাহলে তার একমাত্র সূরত, একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। আর কোনো মাধ্যম নাই। নামাজ ছাড়া আল্লাহর সাথে সরাসরি বান্দা উপস্থিত হওয়া, আল্লাহর সম্মুখে দাঁড়ানো, আল্লাহর সাথে সরাসরি কোনো পর্দা ছাড়া, সামনে আল্লাহ, আল্লাহর সামনে বান্দা, বান্দার সামনে আল্লাহ, এখানে কোনো মাধ্যম আর কিছু, কোনো পর্দা, কোনো হেজাব, কোনো দেওয়াল, কোনো কাপড় চোপড় নাই, কোনো মাধ্যমও কেউ নাই। সরাসরি আল্লাহর সাথে যদি বান্দা কথা বলতে চায়, সম্মুখে আল্লাহর সম্মুখে মুখোমুখি হতে চায়, এটার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। নামাজে যখন বান্দা তাকবীরে উলা পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, সেই আল্লাহর সামনে হুজুরে ইলাতে স্বয়ং আল্লাহর সম্মুখে সে দাঁড়িয়েছে। তার সামনে তার মা বাবা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, দুনিয়ার দন দৌলত, টাকা পয়সা, তার
দুনিয়ার মধ্যে তার যতগুলো প্রিয় জিনিস আছে, সবচেয়ে বেশি প্রিয়, বেশি দামি জিনিস যেটা, সেটাও তার সামনে হায়েল হতে পারবে না, মাধ্যম হতে পারবে না, তার সামনে নাই। তার সামনে সরাসরি আল্লাহ এবং বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি একটু অনুধাবন করি তাহলে নামাজকে এই মুমিনদের জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আস-সালাতু মেরাজুল মুমিনিন। নামাজ মুমিনদের জন্য মেরাজ। যেভাবে লামাকানের মধ্যে আরশে ইলাহির সম্মুখে যখন রসুলে পাক রফরফ করে আল্লাহর আরশের মধ্যে পৌঁছেছিলেন এই মেরাজের রজনীতে, দ্বিতীয় হিজরিতে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির 2 বছর আগে, তখন সেই মুহূর্তে আল্লাহর সাথে আল্লাহর রসুল সামনাসামনি আর কোনো মাধ্যম। এর আগে বুরাক ছিল, জিবরিল ছিল, রফরফ ছিল। অন্যান্য নবীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত অনেক জগৎ মাধ্যম ছিল। এগুলো সব পারে দিয়ে শুধু আল্লাহ এবং তার রসুল, মাঝখানে আর কিছু নাই। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা আও আদানা, এতটুকু নিকটে ছিল আল্লাহর। দানা ফাতাদাল্লাহ, নবী আল্লাহর কাছে হয়েছেন। ফাতাদাল্লাহ, আল্লাহ নবীর কাছে হয়েছেন। ফাকানা কাবা কাউসাইন আও আদানা, উভয়ের মাঝখানে পৃথক ছিল, উভয়ের মাঝখানে পার্টিশন, কোন ধরনের পার্টিশন ছিল না, কোন ধরনের মাধ্যম ওয়াসিতা ছিল না, সরাসরি ছিল। শুধু একে অপরের সাথে টাচ হওয়ার জন্য, স্পর্শ হওয়ার জন্য ফাঁক ছিল শুধুমাত্র কাবা কৌসাইন, চুকের পুতুলির পরিমাণ। চুকের যেই এই উপরে চুকের এখানে যে কতগুলো পুতুলি, এগুলো একটার সাথে একটা লাগার যেই দূরত্ব, এতটুকু দূরত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। এই এতটুকু আওয়াদানা বলতেছে, শুধু এতটুকু নয়, আরো কাছে ছিল। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমরা মেরাজুন নবী বলতেছি, ঠিক কিনা? এটার নাম হচ্ছে মেরাজুন নবী। এটা নবীর মেরাজ, যেটা আরশে আজিমের মধ্যে হয়েছে, লামাকান হয়েছে। আর যেটা প্রতিনিয়ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবীর আশিকেরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, সেখানেও কোনো মাধ্যম নাই। কোরআন যেটা আল্লাহ নাজিল করেছেন, সেই কোরআনের আয়াত, সূরা ফাতিহা, তাসবিহ, তাহলিল সরাসরি আল্লাহর সম্মুখে বান্দা পাঠ করতেছে, আল্লাহ শুনতেছে। কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর সাথে। তাই নামাজের গুরুত্ব এত বেশি। তাই এই নামাজকে আল্লাহ পাক বলতেছেন, আমি আমার মাহবুবের উম্মতদেরকে, আমার মাহবুবকে লামকানে এনে আমার স্বয়ং দিদার দান করেছি। আমি আল্লাহর জাতে মুকাদ্দাসাকে আমার মাহবুব নিজের কপালের চোখে দেখেছেন, যেটা কোনো নবীর পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ পাক মুসা কলিমুল্লাহকে, যখন মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তখন ওনাকে তুর পাহাড়ে ডাকতেন। তুর পাহাড়ে সেখানে যাওয়ার পরেও সরাসরি আল্লাহর সাথে দেখা করতে পারতেন না, আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর কথা শুনতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, যেটা কোরআনের আয়াত। সুতরাং মুসার সাথে আল্লাহর কথা হয়েছে, কিন্তু আল্লাহকে মুসা দেখে নেই, ঠিক কিনা? কিন্তু আমার নবীকে আল্লাহ পাক স্বয়ং দেখা দিয়েছেন। তাই আল্লাহর জাত মুকাদ্দাসাকে নবী স্বয়ং নিজের চোখকে দেখেছেন। সুবহানাল্লাহ। এটার নাম মেরাজ, ঠিক কিনা? আর এই মেরাজের ফয়েজ হচ্ছে নামাজ। তাই আপনি নামাজে যখন দাঁড়াবেন, তখন আল্লাহর সাথে স্বয়ং দেখা হবে। এই 5 ওয়াক্ত 5 বার যদি আমরা আল্লাহর সাথে দেখা করি, আমাদের মনে হয় দুনিয়াতে আর কোনো গুনাহ থাকবে না।
ঠিক কিনা? আমরা কোনো অপরাধ করতে পারবো না, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারবো না, আমরা কখনো সুগুলহুরি করতে পারবো না, আমরা কখনো কারো সমালোচনা করতে পারবো না, আমরা কখনো হারাম খেতে পারবো না, আমরা কখনো আরেকজনের উপর জুলুম করতে পারবো না, আমরা কখনো আমানতের খেয়ানত করতে পারবো না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া সম্মানিত হাজিরিন, এই রজব মাস এটা এমন একটা মাস যে মাসের ফজিলত এত বেশি। এই রজব মাসের আজকের খুতবার মধ্যেও মনে হয়েছিল উলামায়ে কেরাম যারা মসজিদের খতিব তারা আলোচনা করেছেন। রজব মাসকে বদির বলা হয়। বদির মানে বরা, বরা আরানো হই না, বরা হয়তো বরা আন্দা বরার কিস্তে তো হর এক কান হইতো উনার আর এক কান। ঠিক কিনা? তো এবারে কি হয়? আন্দা বরার কিস্তে। ঠিক কিনা? তো একইভাবে এই রজবকে বদির শাহরুল আসম বলা হয়, হাদিসে পাকে রয়েছে। কেন বলতেছে? এটা এই জন্য বলা হচ্ছে, আমাদের কাঁধের উপর দুইজন ফেরেশতা রয়েছে, এদেরকে কেরামান কাতিবিন বলা হয়। যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় হে আমার বান্দারা, তোমাদের উপর দুইজন ফেরেশতা রয়েছে, তোমাদের উপর সংরক্ষণকারী রয়েছে, তোমাদের নামায়ে আমল, তোমাদের ভালো মন্দ, তোমাদের সকাল সন্ধ্যা, তোমাদের হাত পা, তোমাদের জবান, তোমাদের চক্ষু, তোমাদের কর্ণ, কোথায় কোথায় ইউজ করা হচ্ছে সব কিছুর রেকর্ড বালামে করা হচ্ছে। আমার কুদরতি রেকর্ড করা হচ্ছে। এরকম দুইজন ফেরেশতা তোমাদের নামায়ে আমলের হেফাজত করতেছে, সংরক্ষণ করতেছে। এই সংরক্ষণকারী যাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যত কাজ করো সবগুলো ওনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবকে আল্লাহর আরশের মধ্যে জিজ্ঞেস করবে, আয় রজব, তোমাকে আমার বান্দারা, আমার নবীর গোলামেরা কতটুকু সম্মান করেছে, কতটুকু তাজিম করেছে, কতটুকু মেহমান নওয়াজি করেছে। তখন রজব বলবে, আমি তাদেরকে পেয়েছি মত অবস্থায় তারা নামাজ পড়তেছে, তাজা রোজা রাখতেছে, তারা ইবাদত বন্দি করতেছে, তারা আপনার জিকিরের মধ্যে মশগুল রয়েছে, তারা আপনার নবীর মিলাদের মাহফিল করতেছে, তারা গৌসে পাকের মাহফিল করতেছে, তারা খাজা গরিবে নামাজের উরুস শরীফের মধ্যে শরিক হয়েছে, তারা দুনিয়ার গান বাজনা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে এই শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে তারা ঘর থেকে বের হয়ে মসজিদে এসে তারা গরিবে নামাজের উরুস শরীফে বসে বসে তারা আপনার ওলিদের তাজকারা করতেছে, আপনার শান ও আজমত, আপনার কুদরতের কথা শুনতেছে। ঠিক কিনা? কে বলবে? রজব। ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করবে, এই রজব, তুমি দেখো না আমার বান্দারা কতল করতেছে, জেনা করতেছে, গীবত করতেছে, জুলুম করতেছে, হারাম খাচ্ছে, তুমি তাদেরকে এই ধরনের কোনো পাপাচারের মধ্যে দেখো নাই? তখন রজব বলবে, বাড়ি তাআলা, আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? রজব বলবে, কারণ আপনি তো গীবত করা থেকে, কারো সমালোচনা করা থেকে নিষেধ করেছেন। ঠিক কিনা? বাড়ি তাআলা আপনার রসুল রহমতুল লিল আলামিন, আপনার রসুল এই উম্মতের মাঝে এসেছিল, সুতরাং আপনার রসুলের উম্মত তাদের কোনো ভুল ত্রুটি আমি রজব চোখে দেখি নাই, দেখলেও বলতে পারবো না। আমি তাদের ভালো যেগুলো সেগুলো দেখেছি, আর খারাপ যেগুলো সেগুলোর দিকে আমি দৃষ্টিপাত করিনি। তাদের কোনো খারাপ কর্মকাণ্ড আমার কানে শুনিনি, সেজন্য রজবের নাম হচ্ছে আসম। তো রজবের মতো আমাদের
চরিত্রটাও যদি হতো, ঠিক কিনা, তাহলে আমরাও ভালো হয়ে যেতাম, ঠিক কিনা। আমরা এখন কি করি, মানুষের একটা ভালো দিক না দেখে তার খারাপ দিক যেগুলো সেগুলো তুলে আমরা মিডিয়াতে দিই, বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন জায়গায় আলোচনায় আনি খারাপ দিকগুলো। অথচ আমাদের উচিত আমাদের নিজেদের মধ্যে কতটুকু ভুল আছে সেগুলো শুধরিয়ে নেওয়া, ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই রজবকে আরো সম্মানী করেছেন, কারণ এই রজবের মধ্যে এমন একজন হাস্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যিনি এই উপমহাদেশের মধ্যে 90 লাখ পত্তলিকদেরকে, 90 লাখ কাফের মুশরিকদেরকে যিনি তার হাতে বায়াত করিয়ে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা। আপনারা দেখেন, এমন একজন ওলি ছিলেন খাজা হিন্দল ওলি নায়েবে মুস্তাফা খাজা গরিবে নওয়াজ। সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজ, আমরা খাজা গরিবে নওয়াজের কথা যদি আলোচনায় আনি তাহলে আমাদেরকে দেখতে হবে খাজা গরিবে নওয়াজের কথা কোরআনের মধ্যে কোথায় আছে, হাদিসে পাকে কোথায় আছে, ঠিক কিনা। আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজকে ওলিদের মধ্যে শুমার করেছেন। এমন ওলি যারা গ্যারান্টেড ওলি, বিশ্বের মধ্যে প্রসিদ্ধ যে কয়জন ওলি আছে তাদের মধ্যে খাজা গরিবে নওয়াজ হচ্ছে অন্যতম। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর দুস্ত, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর প্রেমিক, যাদের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব রয়েছে, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, যাদের সাথে আল্লাহর সাথে মালিকানা রয়েছে, তাদের সাথে তোমরা কখনো বেয়াদবি করবে না। খবরদার, তাদের ক্ষেত্রে তোমরা সাবধান থাকো। কি থাকো? সাবধান থাকো। বলতেছে বাড়ি তালা, কেন সাবধান থাকবো? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। তা কারণ তাদের সাথে বন্ধুত্ব হচ্ছে আল্লাহর সাথে, ঠিক কিনা। তাই খাজা গরিবে নওয়াজ ওই সব ওলিদের অন্তর্ভুক্ত। আমার নবী বলেন হাদিস পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবে। যেই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি ইরশাদ করেন, আমার নবীর নবুয়তের জবানের ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে। কার সাথে? ওলির সাথে দুশমনি করবে। ফাকাত আযানতু বিল হারবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করব, তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করে দেব। তাহলে দেখুন ওলিদের শান কোথায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে ওলিদের শান বর্ণনা করার ক্ষেত্রে আলা শব্দ বলেছেন, অর্থাৎ খবরদার, সাবধান। কি বলেছেন? সাবধান। তাহলে ওলিদের মকাম ও মর্তবা কোথায়? আমার খাজা গরিবে নওয়াজ ওইসব ওলিদের মধ্যে সিনিয়র ওলি, যারা সবচাইতে উপরে, গ্র্যান্টেড, যারা সুপার পাওয়ার যাদের মধ্যে রয়েছে, এমন কয়েকজন ওলিদের মধ্যে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা উসমাকে রাজ দুলারে, খাজা उस्मा राज दुलारे, दन वालों के दन बान हो। खाजा उस्मा के राज दुलारे, दन वालों के तुम दन बान हो। बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सुल्तानों के तुम सुल्तान हो। सलाम সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজের এই মকাম ও মর্তবা, এই পজিশন,
খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি হওয়ার জন্য কি করেছেন? আমার পূর্বের বক্তা, বিশেষ করে আপনারা শুনতে পেয়েছেন, আপনাদের মাদ্রাসার যিনি প্রধান, ওনার কাছ থেকে শুনেছেন খাজা গরিবে নওয়াজের ছোটবেলার কথা, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 536 হিজরিতে দুনিয়াতে তশরিফ এনেছেন এবং 627 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করেছেন। খাজা গরিবে নওয়াজের জন্মের মাস ছিল রজব মাসের 14 তারিখ। খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে পর্দা করেছেন রজব মাসের 6 তারিখ। খাজা গরিবে নওয়াজের হায়াতকে কেউ বলেছেন খাজা গরিবে নওয়াজ 97 বছর হায়াত পেয়েছেন, আবার কেউ বলেছেন খাজা গরিবে নওয়াজ 103 বছর হায়াত পেয়েছেন, আবার কেউ বলেছেন খাজা গরিবে নওয়াজ 90-91 বছর হায়াত পেয়েছেন। আমরা যদি দেখি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের দিকে যদি তাকাই, উনি ছোটবেলা থেকে কেমন ছিলেন? ওনার ছোটবেলায় ওনার আব্বাজান হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন। খাজা গরিবে নওয়াজ যখন ছোট ছিল, 8 বছর বয়সে খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ নাজারা শেষ করেছেন, হেফজ করে ফেলেছেন। এরপরে বাবার কাছ থেকে উনি কোরআন হেফজ করেছেন। এরপরে খাজা গরিবে নওয়াজের আব্বাজান দুনিয়া থেকে পর্দা করার পর খাজা গরিবে নওয়াজকে আম্মাজান হযরতে বিবি নূর বেগম খাজা গরিবে নওয়াজকে একজন উস্তাদের কাছে পাঠিয়েছিলেন, একজন উস্তাদের কাছে পাঠিয়েছিলেন। সাথে করে খাজা গরিবে নওয়াজের একজন প্রতিবেশীকে সাথে দিয়েছিলেন, বলেছিলেন ওনাকে নিয়ে যাও, একজন উপযুক্ত মুআল্লিম, একজন উস্তাদের কাছে নিয়ে যাও, আমার এই সন্তানকে যেন কোরআন হাদিস শিখিয়ে বড় আলেম করতে পারে, দ্বীনের হাদি বানাতে পারে। তখন ওই ব্যক্তি যখন খাজা গরিবে নওয়াজকে নিয়ে যাচ্ছেন, পথের মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর সে খাজা গরিবে নওয়াজকে দেখে বললেন, ওনাকে জিজ্ঞেস করলেন এই সন্তানকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন ওই ব্যক্তি বললেন আমি ওনাকে নিয়ে যাচ্ছি, ওনার মা বলেছে ওনাকে একজন উপযুক্ত একজন শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার জন্য, যাতে উনি দ্বীনের ইলম অর্জন করতে পারে। আর এখন আমরা সকালে উঠে কোথায় পাঠাই সন্তানদেরকে? কেজি স্কুলে ইংরেজি শেখার জন্য, ঠিক কিনা? অথচ আমাদের উচিত দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান শেখানো। আজকে আমাদের প্রজন্ম যুবক ভাইয়েরা দ্বীনি যতটুকু ইলম দরকার, শরীয়তের যতটুকু মাসালা জানা দরকার, নামাজের মাসালা, ফাঁকের মাসালা, ঠিক কিনা? এগুলো আমরা যথাযথ না জানার কারণে আজকে আমরা বড় হওয়ার পরেও আমরা সঠিক ইসলামের রূপরেখা কোনটা, কোনটা হক পথ, কোনটা হক রাস্তা, সেটা আমরা চিনতে পারতেছি না, ঠিক কিনা? আমরা কিছুক্ষণ এর পিছনে দৌড়ি, কিছুক্ষণ এর পিছনে দৌড়ি, কিছুক্ষণ একে ভালো বলি, আবার কিছুক্ষণ একে ভালো বলি, ঠিক কিনা? কিন্তু আমাদের কোনো গতি নাই। আমরা অন্ধকারের মধ্যে, একটা মানুষের চোখের মধ্যে যখন একটা পাট্টি লাগিয়ে দেওয়া হয়, তখন তাকে যখন বলা হয় এবার তুমি হাঁটতে থাকো, তখন সে কিভাবে হাঁটবে? সে চোখে পথ দেখবে না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ঠিক সেভাবে অন্ধ বানিয়ে ফেলতেছি। খাজা গরিবে নওয়াজ আমার রসুলের ওই হাদিসের উপর আমল করেছেন, ফরিজাতুল ইলমি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার নবী বলেছেন প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ওয়াজিব, ফরজ, ঠিক কিনা? আজকে উদালিয়া, গাউসিয়া, সিনিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। উদালিয়ার যতগুলো পরিবার আছে, প্রতিবেশী আছে, এরা সবাই তাদের সন্তানদেরকে যেন সে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তাদেরকে যেন দ্বীনি জ্ঞান হাসিল করার সুযোগ করে দেন, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজের আম্মাজান যখন ওনাকে পাঠালেন, উনি বললেন আমাকে আমার প্রতিবেশী এক মহিলা, তার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন ইন্তেকাল করেছে অনেক আগে, এখন এই সন্তানকে আমি নিয়ে যাচ্ছি তার মায়ের নসিহত মোতাবেক একজন উপযুক্ত শিক্ষকের কাছে। তখন উনি বললেন ওনাকে আমার কাছে দিয়ে দাও, আমি তাকে উপযুক্ত একজন শিক্ষকের কাছে নিয়ে যাব। এরপর একজন উস্তাদের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে
ওই উস্তাদকে বললেন, তুমি আমার এই সন্তানকে তুমি ভালো করে তালিম দাও, সে আল্লাহর ওলিদের একজন অন্তর্ভুক্ত ওলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ, আমার গৌসে পাককে যখন মক্তবখানায় নিয়ে যাওয়া হলো, যখন মাদ্রাসায় গৌসে পাককে ভর্তি করিয়ে দেওয়া হলো, গৌসে পাক যখন মাদ্রাসায় গেলেন, যাওয়ার সাথে সাথে ডানে বায়ে ফেরেশতারা পাহারা দিচ্ছে আমার গৌসে পাককে এবং বলতেছে, হে ছেলেরা, হে মাদ্রাসার উস্তাজেরা, সেই উপস্থিত লোকেরা, তোমরা আমার গৌস আল্লাহর ওলির জন্য জায়গা প্রশস্ত করে দাও। তো খাজা গরিবে নওয়াজও আমার গৌসে পাকের সেই ধারাবাহিকতায় সেই পর্যায়ের ওলি ছিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজকে যখন ওই উস্তাদের কাছে গিয়ে যখন উনি বললেন ইনি আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত, সুতরাং ওনাকে একটু গুরুত্ব দিয়ে, একটু আদর স্নেহ মায়া মমতা দিয়ে ওনাকে মানুষ করেন, এই কথা বলে ওই মানুষ বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর ওই উস্তাদ খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করলেন, তখন তো খাজা গরিবে নওয়াজ ছোট বয়স, মাত্র 10 বছরের শিশু। খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করলেন, তোমাকে যে ব্যক্তি নিয়ে আসলো ওনাকে তুমি চিনতে পারো কি? তখন খাজা গরিবে নওয়াজ বললেন, ওনাকে আমি চিনি না, উনিকে আমি জানি না। তাহলে ওনার সাথে তোমার কোথায় দেখা হলো? খাজা গরিবে নওয়াজ বললেন, আমার এক প্রতিবেশী আমার মায়ের কথা মতো আমাকে নিয়ে আসতেছিল একজন উস্তাদের কাছে, প্রতিমধ্যে ইনি আমাকে ওনার কাছ থেকে আমাকে তুলে নিলেন এবং আপনার কাছে নিয়ে আসলেন। তখন ওই উস্তাদ বললেন, এই মঈনুদ্দিন, এই হাসান সঞ্জিরি, তোমাকে যিনি নিয়ে এসেছেন এবং আল্লাহর ওলিদেরকে তোমাকে যে আল্লাহর ওলি বলে ডাকলেন, উনি কে জানো? উনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ এইভাবে চলতে চলতে দ্বীনি জ্ঞান অর্জন করলেন, ইলমে জাহির ইলমে বাতিন অর্জন করার পর যখন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে গেলেন, এরপরে খাজা গরিবে নওয়াজ একজন মুর্শিদ তালাশের জন্য বের হলেন, গিয়ে পৌঁছলেন বুখারার মধ্যে। কোথায়? বুখারার মধ্যে। সেখানে একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, যার নাম হচ্ছে খাজা উসমান হারুনি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার কথা আমরা বলে থাকি, बगिरदाबे बला उफ्ताद किश्ती दईफारा शिकस्तारा तो पस्ती बहके खाजाए उस्मान हारूनी मदद कुनिया मोइनुद्दीन चिश्ती अस्सलाम। सम्मानित हाजिरिन, খাজা গরিবে নওয়াজ যখন হযরত উসমান হারুনির কাছে গিয়ে পৌঁছলেন, খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে পাশে রাখলেন। খাজা গরিবে নওয়াজ সারাক্ষণ উসমান হারুনির পাশে পাশে থাকতেন। ওনার কোথায় খেদমত করতে হতো ওনার পাশে থাকতেন, ওনার সেবা করার জন্য। এইভাবে চলতে চলতে খাজা উসমান হারুনির সাথে আরো অনেক ওনার মুরিদেরা ছিল, তাদেরকে সবাইকে নিয়ে খাজা উসমান হারুনি যখন বুখারা থেকে উজবেকিস্তান হয়ে যখন চলতে লাগলো, তখন এক জায়গার মধ্যে বিশাল একটা গির্জা ছিল। কি ছিল? গির্জা ছিল। সেইখানে সবাই মজুসি ছিল, আগুনকে পূজা করত। কাকে? আগুনকে পূজা করত। তখন সেখানে যাওয়ার পর ওইখানে কতগুলো মূর্তিও ছিল, সেগুলোকে পূজা করতেছে। খাজা উসমান হারুনি মুরিদদেরকে পরীক্ষা করার জন্য ওই মূর্তিদের সামনে গিয়ে খাজা উসমান হারুনি সিজদা করে দিলেন। কি করে দিলেন? সিজদা করে দিলেন। সিজদা করে দেওয়ার পর সমস্ত মুরিদ যারা পিছনে ছিল তারা সবাই উসমান হারুনিকে রেখে সবাই চলে গেল। সবাই বলতে লাগলো, ইনি কেমন পীর, যিনি মুরিদদেরকে নিয়ে এসে একটা মূর্তিকে পূজা করতেছে,
অথচ সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে, আর কাউকে সিজদা করা যাবে না। তাহলে মূর্তিকে সিজদা করলে তো শিরক হবে। ইনি কেমন পীর, ইনি মুরিদদেরকে সাথে নিয়ে এসে মুরিদদের সামনে একটা মূর্তিকে সিজদা করলো, ইনি তো কখনো পীর হবে না, ইনি তো মুশরিক হয়ে গেছে। এইভাবে সমস্ত মুরিদেরা চলে গেল, কিন্তু খাজা গরিবে নওয়াজ ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ খাজা উসমানে হারুনি সিজদা থেকে মাথা উত্তোলন করে নাই। কারণ এটা খাজা গরিবে নওয়াজকে মূলত উসমানে হারুনি মুরিদদেরকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিল। আর এই পরীক্ষার মধ্যে পাশ হয়েছিল হযরতে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জির আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যখন আসহাবে কাহাফ, সূরা কাহাফের মধ্যে রয়েছে আসহাবে কাহাফ, তারা যখন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেইখানে তাদের সাথে কেউ ছিল না, তাদের সাথে একটা কুকুর ছিল। তারা ওই কুকুরকে বলেছিল, তুমি তোমার পথ নাও, আমাদের পিছু পিছু আসিও না, কারণ তুমি যদি আমাদের সাথে আসো, তুমি যে আমাদের কুকুর সেটা সবাই জানে। এলাকার মানুষ যদি দেখতে পায়, বাদশাকে বলে দিবে, জালেম বাদশা কুকুরকে দেখলে তোমাকে দেখার মাধ্যমে আমাদের সন্ধান পেয়ে যাবে। কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে নাই, তারা গুহার মধ্যে বসে রয়েছে। আর ওই কুকুর ওই গুহার দরজার মধ্যে বসে বসে 309 বছর হায়াত অতিক্রম করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া কলবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। ওই কুকুর সামনের 2 পা এমন করে দিয়ে বসা অবস্থায় তারা 309 বছর হায়াত ওই গুহার মধ্যে তারা ঘুমন্ত ছিল। আর সেই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক ওই কুকুরের কথা উল্লেখ করেছেন যে তারা তো গুহার মধ্যে ঘুমন্ত ছিল। এই ঘুমন্ত অবস্থায় 309 বছর অতিবাহিত হয়েছে, তাদের কুকুরও 309 বছর ওইখানে তার ওই সামনের পাগুলোর উপর ঠেক দিয়ে ওই কুকুর বসা ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আশেক এবং মাশুকের অবস্থা, ঠিক কিনা? এটা কি আশেক এবং মাশুকের অবস্থা। যদি কেউ সত্যিকার অর্থে কামিয়াব হতে চায়, তার উচিত হচ্ছে সেই পীর মুর্শিদ যিনি, ওনাকে সেভাবে অনুসরণ করা। ওই কুকুর, পৃথিবীতে সমস্ত কুকুরের কোনো হিসাব হবে না, কারণ কুকুর হচ্ছে একটা জন্তু, ঠিক কিনা? কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, সেটা হচ্ছে যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে, এটা আসহাবে কাহাফের কুকুর, যেটার নাম হচ্ছে কিতমির। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য ওই কিতমিরের আমল করতে হবে। খাজা গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদের খেদমতের মধ্যে একটা কুকুরের মতো খেদমত করেছেন। সেই জন্য আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজকে ওলিকুল শিরোমণি বানিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খানা করে ফানির দরকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে গতানুগতিক কোনো ওয়াজ করব না। খাজা গরিবে নওয়াজ আমাদের জন্য কতটুকু স্মরণীয় বরণীয়, আমাদের প্রজন্ম আল্লাহর ওলিদের কাছ থেকে কি শিখতে পাবে সেটাই আলোচনা করতে হবে, ঠিক কিনা? আজকে বর্তমান সময়টা চলতেছে কৌতুকের সময়, বর্তমান সময়টা চলতেছে নাটকের সময়। বর্তমান সময়ের মধ্যে মানুষের সাথে ধোঁকাবাজি বেশি করতেছে, ঠিক কিনা? দিন ধর্ম নিয়ে বেচা কিনা করতেছে, মানুষকে সঠিক হেদায়েত দিচ্ছে না। আলেম যারা, তারা পোশাকে আলেম, কিন্তু তাদের কাছে সত্যিকার কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের সাথে তাদের কোনো তাল্লুক নাই, তাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি দেখি আল্লাহর ওলি যারা, তারা এমনি ওলি হয় নাই, তারা কোরআন এবং হাদিস অনুসরণ করে, হাদিস কোরআনের উপর আমল করে তারা আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা?
খাজা গরিবে নওয়াজ যখন মদিনায় পাকের মধ্যে হযরত উসমান হারুনি পীর মুর্শিদের সাথে গেলেন। সেখানে যাওয়ার পর খাজা গরিবে নওয়াজকে পীর মুর্শিদ হযরত উসমান হারুনি বললেন, ও হে মুঈনুদ্দিন, তুমি সরকারের দরবারে যাও, সেখানে গিয়ে আল্লাহর রসুলকে সালাম দাও এবং আল্লাহর রসুলের কাছ থেকে তুমি ফয়েজ তালাব বড় বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর দরবারে গেলে আমার নবী কাউকে কালে হাতে ফেরত দিতে পারে না। পারে? আমার নবীর দরবারে কোনো দুশ্মন আসলে সেও কখনো কালে হাতে যায় না, ঠিক কিনা? আলা হযরত সেজন্য বলতেছেন, ওয়াহা ক্যা মওজুদ করম এ শাহে বতহা তেরা नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुबहानाल्लाह বলেন। আলা হযরত বলেন, এ আমার রাসূল, আপনার শান ও আজমত, আপনার সাখাওয়াত, আপনার দানশীলতা এত উপরে উপরে, আপনার কাছে যদি কেউ আসে সেই কখনো আপনার দরবার থেকে না শব্দ শুনে নাই। আপনার দরবার থেকে কেউ কখনো না শব্দ শুনে না। নেহি সুনতা হি নেহি মাंगने वाला तेरा। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য শায়ের বলতেছে, মাंगतो को सुल्तान बनाया, मांगतो को सुल्तान बनाया, मेरे कमली वाले ने जब अपना दरबार लगाया, मेरे कमली वाले ने। सुबहानअल्लाह बोले। जिस पर अपना रंग चढ़ाया, मेरे कमली वाले ने। सुबहानअल्लाह बोले। আমার নবীর নূরানি নজর ফয়েজ করম যার উপর দান করবে আমার নবী তাকে মালামাল করে দিবে, সেই ফকির হলে তাকে বাদশা বানিয়ে দিবে, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ যখন আমার নবীর দরবারে গেলেন, তখন আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে সালাম দিলেন। সাধারণ আমরা যেভাবে সালাম দিই সেভাবে সালাম দেয় নাই। হাজিরা গিয়ে আজকে নবীর দরবারের সামনে গিয়ে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে সেলফি তুলে, ঠিক কিনা? আমি মদিনা শরীফে আছি রওজায়ে রাসূলের সামনে, কিন্তু খাজা গরিবে নওয়াজের সময় সেলফি তোলার কোনো ক্যামেরা ছিল না, মোবাইলও ছিল না, ঠিক কিনা? আজকে আমরা নবীর দরবারে গিয়ে সেলফি তুলে যখন ফেসবুকে স্ট্যাটাস দিলাম, বন্ধু বান্ধব ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তারা কেউ লাভ লিখলো, কেউ রিয়েক্ট দিল, কেউ লাইক দিল, কেউ কমেন্ট করলো, কেউ ঈর্ষান্বিত হলো, কেউ দেখে আশ্চর্যান্বিত হলো। হালার তাকে দেখলাম দোকানে দোকানে ঘুরতে, রাস্তার পাশ দিয়ে ঘুরতে, সে হঠাৎ করে মদিনায় কিভাবে গেল, ঠিক কিনা? কিন্তু খাজা গরিবে নওয়াজ এটা তো দুনিয়ার সবাই দেখতেছে ফেসবুকের স্ট্যাটাস, কিন্তু খাজা গরিবে নওয়াজের যে সালামি নবীর দরবারে হাজিরি সেটা শুধু দুনিয়াবাসী নয়, সেটা স্বয়ং রাসূল ও রওজা থেকে দেখেছেন এবং জবাব দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ যখন নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বাবা খাজা গরিবে নওয়াজ সালামি দেওয়ার সাথে সাথে রওজায়ে রাসূল থেকে আওয়াজ আসলো, সেইখান থেকে নবী জবাব দিলেন, ওয়া আলাইকাস সালামু ইয়া সুলতান হিন্দ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? ওয়া আলাইকাস সালামু ইয়া সুলতান আল হিন্দ। এই হিন্দুস্তানের বাদশাহ,
তোমাকেও সালাম, বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজকে আমার নবী রওজায়ে রসুল থেকে, রওজা শরীফ থেকে নবীজি হিন্দুস্তানের বাদশা বলে সম্বোধন করেছেন। উপস্থিত সবাই শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন। এই মতো অবস্থায় খাজা গরিবে নওয়াজ যখন রওজায়ে রসুলের মধ্যে রাত্রে একটু করে জিয়ারত করতে 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 যখন খাজা গরিবে নওয়াজের চোখ লেগে আসলো, একটু তন্দ্রা আসলো, তন্দ্রার মধ্যে দেখতে পেলেন আমার রসুল বলতেছে, এই মুইনুদ্দিন বেটা, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। কোথায় যেতে হবে? হিন্দুস্তানে যেতে হবে। সেখানে তোমাকে আমার দ্বীনের প্রচার প্রসার করতে হবে। সেখানে কোনো আমার দিন পৌঁছে নাই এখনো, সব কিছু চলতেছে, কুফরি চলতেছে, শিরিক চলতেছে, মূর্তি পূজা চলতেছে, জুলুম অত্যাচার চলতেছে, জমিন এটা নাপাক হয়ে গিয়েছে। তুমি খাজা সেখানে যাও, তুমি সেটাকে পাক করে দাও, সেটাকে তুমি পাক হিন্দুস্তান বানিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এই স্বপ্ন দেখার পর হঠাৎ করে ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন, হিন্দুস্তান কোথায়, আমি কিভাবে যাব, সেখানে যাওয়ার মাধ্যম কি, রাস্তা কোন দিকে, কোনো ধরনের ম্যাপ, কোনো ধরনের রাস্তা, কোনো ধরনের যানবাহন, কোনো কিছুর ব্যবস্থা তো করা হয় নাই, আমি কিভাবে যাব। এর পরের দিন আবার স্বপ্নে দেখলেন, আবার বললেন, মুইনুদ্দিন তোমাকে আমার দ্বীনের সাহায্য করার জন্য হিন্দুস্তান যেতে হবে। খাজা গরিবে নওয়াজ অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করার জন্য একটু চাইতেছেন, সেই মুহূর্তে আবার স্বপ্ন ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। এর পরের দিন আবার আমার নবীর রওজাতে এসে সালাম দিলেন, হাজিরি দিলেন। সালাম দিতে দিতে নবীর রওজা শরীফকে সামনে নিয়ে বসে রয়েছে। হঠাৎ করে আবার তন্দ্রা আসলো, নবীজিকে দেখতে পেলেন। নবীজি বললেন, মুইনুদ্দিন তোমাকে আমি 2 রাত স্বপ্নে দেখা দিয়েছি, বলেছি তোমাকে হিন্দুস্তান যেতে হবে, আমার দ্বীনের প্রচার প্রসার করতে হবে। খাজা গরিবে নওয়াজ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই জদ্দে আমজদ আমি কিভাবে যাব? জদ্দে আমজদ কেন বলেছেন? কারণ খাজা গরিবে নওয়াজ বংশগতভাবে আমার নবীর আওলাদ, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ আওলাদের রাসূল ছিল, উনি হাসানি ছিল, হুসাইনি ছিল। উনি মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান কিভাবে যাব? কোন পথে গেলে আমি হিন্দুস্তান গিয়ে পৌঁছতে পারবো? আমাকে সে পথটা একটু আপনি বাতিয়ে দিন। তখন আমার নবী খাজা গরিবে নওয়াজের সামনে হিন্দুস্তানে যাওয়ার একটা রাস্তা সম্মুখে, একটা মানচিত্র, একটা ম্যাপ সামনে এনে দিলেন। সেটা দেখে খাজা গরিবে নওয়াজ বুঝতে পারলেন এই পথ দিয়ে হিন্দুস্তান যেতে হবে। এরপরে খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পীর মুর্শিদ হযরত উসমান হারুনির কাছ থেকে ইজাজত নিয়ে যখন বের হলেন, তখন খাজা গরিবে নওয়াজের সাথে আরো যারা ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে খাজা গরিবে নওয়াজ প্রথম বাগদাদ শরীফ আসলেন। কোথায় আসলেন? বাগদাদ শরীফ। বাগদাদ শরীফ এসে হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরা দিলেন। খাজা গরিবে নওয়াজ আর আমার গৌসে পাক তারা আত্মীয়তার সম্পর্ক ছিল। খাজা গরিবে নওয়াজ বাগিনা, আর গৌসে পাক খাজা গরিবে নওয়াজের মামা ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন খাজা গরিবে নওয়াজের 33 বছর বয়স, যখন গৌসে পাকের বয়স প্রায় 70-এর উপরে, সেই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ গৌসে পাকের দরবারে আসার পর আমার গৌসে পাক খাজা গরিবে নওয়াজকে 5 মাস তালিম দিয়েছেন। কয় মাস? 5 মাস গৌসে পাকের দরবারে ছিলেন। সেখানে থাকার পর তালিম শেষ হওয়ার পর আমার গৌসে পাকের কাছে খাজা গরিবে নওয়াজ একটা জিনিস চাইলেন। সেটা কি? বললেন, আমাকে বাগদাদের কুতুব বানিয়ে দেন। কি বানিয়ে দেন?
কারণ ওলিদেরকে বেলায়ত দেওয়া, কাউকে কুতুবিয়ত দেওয়া, কাকে কুতুব বানাবে, কাকে আবদাল বানাবে, কাকে নজিব বানাবে, কাকে নুজাবা বানাবে, কাকে আওতাদ বানাবে, কাকে কোন পজিশন দান করবে, সেটা আমার গৌসে পাকের হাতে ছিল। ঠিক কিনা? কারণ গৌসে পাক আপনারা জানেন, হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আউলিয়ায়ে কেরামের বেলায়ত তকসিম করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক কিনা? হযরতে ইমাম রব্বানী কাইয়ুমে জামানি শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদি ফারুকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওনার মকতুবা শরীফের মধ্যে, বেলায়েতের দফতরে একটা মুমিন যখন আল্লাহর ওলির দফতরে যাওয়ার মতো আমল করে, সে আমল করার পর যেদিন থেকে তার বেলায়ত তার তকদিরের মধ্যে লেখা হবে, তাকে বেলায়ত দেওয়া হবে। কি দেওয়া হবে? বেলায়ত দেওয়া হবে। তখন তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের দরবারে, অথবা সেই যদি শাহিন সাহেব বাগদাদের দরবারে সরাসরি উপস্থিত হওয়ার মতো রুহানি অতটুকু তাকত তার মধ্যে যদি না থাকে, তাহলে গৌসে পাকের দরবার থেকে কোনো একজন ওলিকে দায়িত্ব দেওয়া হয় এবং একটা ফরম দেওয়া হয় যে এখানে গৌসে পাকের লিখিত ফরম, এই ফরমের মধ্যে গৌসে পাক সাইন করে দিবে এবং তাকে তার নামে একটা দস্তখত দিয়ে একটা খেলাফতনামা, বেলায়েতনামা গৌসে পাকের দরবার থেকে ওই ওলির মাধ্যমে পৌঁছানো হবে। সেই সেটা দেখবে এবং সেটা নিয়ে ওই ওলি অথবা সরাসরি খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে পৌঁছবেন। এটা কে লিখতেছে? ইমাম রব্বানী মুজাদ্দিদে আল ফেসানি, যিনি মুজাদ্দিদি তরিকার ফাউন্ডার। ঠিক কিনা? এরপরে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেছে এখানে শেখ আব্দুল কাদের জিলানী সাইন করেছে, তারপর উনিও সাইন করে দিবেন। এরপরে দেখতেছে, এরপরে ওই বেলায়েত নামাটা মৌলা আলী শের হুদার কাছে নেওয়া হবে। মৌলা আলী শের হুদা দেখতেছে এখানে শেখ আব্দুল কাদের জিলানী সাইন করেছে, তখন উনিও সাইন করে দিবেন। এরপরে সেটা হযরত ইমাম হাসান আসকারি থেকে শুরু করে ইমাম হুসাইন, ইমাম হাসান মুজতাবা পর্যন্ত 12 ইমাম যারা আছে তা আহলে বাইতের, এই 12 ইমামেরা সবাই দেখবে, তারা সবাই সিগনেচার করবে। করার পর এই বেলায়েতনামা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। আল্লাহর রাসূল সমস্ত উপস্থিত ওলিদের সম্মুখে সবার সামনে ওই ব্যক্তির ওই বেলায়েতনামার মধ্যে নবুয়তের শিলমোহর মেরে সেখানে সিগনেচার করে দিবেন। তাকে ওলিদের দফতরে তার নাম লিপিবদ্ধ করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে সেই যেদিকে যাবে সেদিকে তার ডঙ্কা বাজবে, তার ডঙ্কা বাঁচতে থাকবে। তার বিরুদ্ধে যদি কেউ কোন ধরনের কথা বলে, তা সেই সাথে সাথে আল্লাহর দুশমন হয়ে যাবে। আল্লাহ বলছেন মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির বিরোধিতা করবে, দুশমনি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করলাম। ঠিক কিনা? এইভাবে চলতে থাকবে সারাক্ষণ। তাই খাজা গরিব নওয়াজ জানেন যে বেলায়েত পেতে হলে হুজুর শেখ আব্দুল কাদের জিলানির কাছ থেকে চাইতে হবে। ঠিক কিনা? কারণ হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের দরবার এটা এমন একটা বেলায়েতের দরবার, অনেক ওলির কাছে গেলে বেলায়েত পাবে না। উনি ওলি ঠিক, কিন্তু বেলায়েত দিতে আরেকজনকে বেলায়েত ওলি বানাতে পারবে না। কিন্তু গৌসে পাক এমন ওলি যিনি সুরকে আবদাল বানিয়ে ফেলতে পারে। ঠিক কিনা? কাকে? बुलाकर फासिकों को देता है अब्दाल का रुतबा, बुलाकर फासिकों को देता है अब्दाल का रुतबा,
हमेशा जोश में रहता है दरिया गौसे आजम का खुदा के फजल से हम पर है साया गौसे आजम का सलाम সম্মানিত হাজরিন, সেই জন্য আমার গৌসে পাকের দরবার এমন দরবার, আমার গৌসে পাক রাত্রে একদিন ইবাদত করতেছে। কি করতেছে? ইবাদত করতেছে। আমার গৌসে পাকের ঘরের মধ্যে কখন একটা চোর ঢুকেছে কেউ দেখে নাই। সেই চোর ঢুকেছিল কিছু চুরি করার জন্য। তার উদ্দেশ্য হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানির ঘরের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা আছে। কারণ ভক্ত মুরিদেরা গৌসে পাকের কাছে সারাক্ষণ স্বর্ণ মুদ্রা বিভিন্ন হাদিয়া তোফা নজরানা নিয়ে আসে, ঠিক কিনা? মাইজবান্ডার শরীফে শাহিন শাহ জিয়াউল হক মাইজবান্ডারির মাজার উপরে অনেক স্বর্ণ মুদ্রা, হীরার বিভিন্ন কিছু লটকানো আছে না, সাজানো আছে না। গৌসুল আজম মাইজবান্ডারির রওজা শরীফের মধ্যে স্বর্ণের অনেক কিছু আছে না, আছে কিনা? শাহ আমানতের মাজারে আছে না, আছে। খাজা গরিবে নামাজের দরবারে আছে না, আছে। এইভাবে মদিনা শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফও আছে, ঠিক কিনা? নবীজির রওজা শরীফের দরজা যেটা সেটা স্বর্ণের, এবং এমন স্বর্ণ যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি দামি স্বর্ণ, যেটা সবচেয়ে হাই গ্রেডের স্বর্ণ যেটা, সেটা দিয়ে বানানো হয়েছে, ঠিক কিনা? সেখানে কোনো তোলা হিসাব নয়, বড়ি হিসাব নয়, কেজি নয়, মনের উপরে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। তাই আমার গৌসে পাকের দরবারেও, কারণ আমার গৌসে পাক বলেছিলেন, গৌসে পাক বাদশাহ যে পোশাক পরতো আমার গৌসে পাকও সেই পোশাক পরতো। বাদশাহ যে পোশাক পরতো গৌসে পাকও কি সেই পোশাক পরতো। কারণ বাদশাকে দুনিয়ার বাদশাহ বানিয়েছেন আল্লাহ, কিন্তু আমার গৌসে পাককে দুজাহানের বাদশাহ বানিয়েছেন আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই চোর, তার উদ্দেশ্য হচ্ছে কি করা? স্বর্ণ মুদ্রা চুরি করা। সে মূলত এটা চুরি করতে আসে নাই যে গৌসে পাক কাছ থেকে কোনো কিছু বেলায়েত চুরি করে নিয়ে যাবে, এটার জন্য আসে নাই। আসছে কি জন্য? স্বর্ণ মুদ্রা চুরি করার জন্য। তো আমার গৌসে পাক তো স্বর্ণ মুদ্রা এগুলো রেখে দেয় না, এগুলো তো সবার মধ্যে দিয়ে দেয়, ঠিক কিনা? কারণ ওলিরা তো, ওলিদের কাছে স্বর্ণের কি দরকার? স্বর্ণ মুদ্রা, আশরফি দেরহাম, দিনার, টাকা পয়সা, দুনিয়াবি দ্বন্দ্বলত, এগুলোর কোনো গুরুত্ব আছে? নাই। কারণ ওলিদের কাছে আল্লাহ এবং তার রসুলই যথেষ্ট, ঠিক কিনা? যেভাবে সৈয়দনা সিদ্দিক আকবর বলেছিল, যখন আমার নবী বললেন, আবু বকর মা আবকাইতা লাহালিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছে? সোলার ছাইগুলো নিয়ে এসেছে, বলতেছে কি রেখে এসেছ পরিবারের জন্য? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আবাকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, ও নবী আমার পরিজনের জন্য ধন দৌলত, টাকা পয়সা এগুলো আবু বকরের প্রয়োজন নাই। আমি তো আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর ওলিদের দরবারে চোর ঢুকেছে কি জন্য? দুনিয়ার ধন দৌলত চুরি করার জন্য। কিন্তু আমার গৌসে পাক যখন দরজা বন্ধ করে দিয়ে, সবাইকে বের করে দিয়ে, যখন নিশিরাতে আমার গৌসে পাক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন, তখন যাই নমাজে নমাজ পড়তে পড়তে, আল্লাহর ধ্যানে বসতে বসতে, মুশাহাদা মুরাকাবা করতে 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 শেষ, একদম রাতের শেষ পর্যায়ে সেহরির ওয়াক্ত হয়ে গেল। সেই মুহূর্তে আমার গৌসে পাক সেহরির সময়ে ফজরের নমাজের আগে
তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবেন। এই মুহূর্তে বের হওয়ার আগে আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের দরবারে বাহির থেকে দরজার মধ্যে টুকটুকি দিতে লাগলো, দরজার মধ্যে আঘাত করতে লাগলো। কে যেন এসেছে আমার গৌসে পাকের সাথে দেখা করার জন্য। বাজাতুল আসরারের মধ্যে রয়েছে এবং আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। আমার গৌসে পাক দরজা খুললেন, তখন দেখতে পেলেন সেখানে উপস্থিত হয়েছে হযরতে খিজির আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ যখন দেখতে পেলেন সেখানে উপস্থিত হয়েছে হযরতে খিজির আলাইহিস সালাম, জিজ্ঞেস করলো, খিজির তুমি কেন এসেছো? তুমি কেন এসেছো? কি কাজে এসেছো? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ইয়া গৌসে পাক, এই ওলিকুল শিরোমণি, এই গৌসুল আওয়াজ, এই কুতুবুল আফতাব, এই শাহীন সাহেব বাগদাদ, এই ওলিকুল সম্রাট, আমি আপনার কাছে এসেছি। আজকে মুলকে ইয়ামানের মধ্যে একজন কুতুব এন্তেকাল করেছেন। একজন কুতুব এন্তেকাল করেছেন। এখন সেখানে আল্লাহর বেলায়তি নেজামত রক্ষা করার জন্য, চালানোর জন্য, পরিচালনার জন্য একজন কুতুব সেখানে নিয়োগ দিতে হবে। সেই জন্য আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। তো খিজিরা তয়নাও ভাই না হুনি কি আরে মুমেন আরো বন্ধু আছে বাদবন্দি করে বিভিন্ন জায়গাত আছে না নাই? আল্লাহর ওলি এসে উন্নতি বড় বড় ওলিয়ল আসিল না? হযরত শাহাবুদ্দিন সুরবার্দি আসিল, হযরতে আব্দুর রহমান কাইলুবি আসিল, আব্দুর রহমান তফতুনজি আসিল, বড় বড় শেখ, বড় বড় গৌস কুতুব বিভিন্ন জায়গার মধ্যে আসিল। তুই তারা হাসে তো নেওয়া যায় গোস পাকর হাসাইছিলে কিয়া ইতার হাসে যাইলে হনি কে আরে বানাই বেল্লাই এবার আমল সহন করিব। ইবের তা আমল কুতুব বেল্লাই আবদাল বেল্লাই আমলি নতাহিলে এবার আবদাল বানাই পারিব না? ফাইতো ন ঠিক কিনা? ইবের তাতে কেন রিয়াজত মুজাহাদা সুন্নতরত আমল গড়ি যখন আমল বরফুর হইব তখন ইবে আবদাল ইত্যাদি দেয় ঠিক কিনা? তো শেখ আব্দুল কাদের জিলানির হাসে কাইসি হদে শেখ আব্দুল কাদের জিলানির হাসাইসি দি শেখ আব্দুল কাদের জিলানি হনিকার আমল নতাহিল ইবে যদি সুর হয়, ইবে যদি বেনামাজি হয়, ইবে যদি ফাসেক হয়, আব্দুল কাদের জিলানি যদি নজর দেয় ইবে সাথে সাথে শুধু কুতুব আবদাল ন ইবে অলিয়লর সম্রাট ইবে প্রেসিডেন্ট বানাই দিতে বড় করে ঠিক কিনা? কারণ গৌসে পাক জীবেরও নজর দিব। গৌসে পাকর দৃষ্টি, গৌসে পাকর জবান, গৌসে পাকর ফয়েজ, গৌসে পাকর নেগাহে করম ইয়ে বেলায়ত ঠিক কিনা? তখন হযরতে খিজির বললেন, হুজুর ইয়ামানের মধ্যে আবদালের ইন্তেকাল হয়েছে, একজন আবদাল লাগবে, আমি সেই জন্য আসলাম। আমার গৌসে পাক বললেন হিজিরকে, খিজির তুমি আমার হুজরার ভিতর ঢুকো, এখানে আমার চোখের নিচে একজন মানুষ লুকায়িত আছে, আল্লাহর এক বান্দা, সেই সারা রাত আমাকে পাহারা দিয়েছে, সারা রাত পাহারা দিয়েছে, ঘুমায় নাই একটু, তাকে বের করো, তাকে নিয়ে আসো। সবাই তো অবাক হয়ে গেলেন। ঢুকে দেখতেছে সেখানে এক সুরমায়নি ইতো হনুদিন নমাজ সালাম কিছু ন পরেও ন জানেও, নমাজের নিয়ত ন জানে, সুরফাত বিসমিল্লাহ শুদ্ধ করে ফরিদ ন জানে, তার সামল্য শুধু চুরি করন ঠিক কিনা? দেখাতে একদম লম্বা লম্বা চুল, মানুষ আসিল দিবে মজুসি। কি আসিল? মজুসি, নসারা, বংশগতভাবে নসারা আসিল, মজুসি আগুন পূজারি আসিল। লম্বা লম্বা চুল, চুলির জঠে কি মেতারানো আছে, মেতারা বিভিন্ন টয়লেট সাফ করে দে আছে না নাই? হুদু লাল লাল হর ফিন্দি এটাই ফুরাছি। তো হন মেতারার যদি অনে বলি হন মানে সে বিশ্বাস করব অনরা জানার বাড়ি না মারিব, মারিব না মারিব। তো এখন কি দিয়ে এটা ভিতরিবে কি সুরিবে মেতারা আরে মেতর ই বলতে কি মেতর জিবেই মজুসে আগুনের পূজা করে। হুজুর গোসবাগ হতে তার একখানা বাইর করো সামনে আনো, তোই হদিবের সামনে কিল্লানি ইবের কি ইবের হাম কি ব্যাকুন দিতে অবাক কি? তখন কোরআন হাদিস ন ভরে ইতো হন তসব্বুর
তসব্বুফুর দরজ ন দেয় হন শেখর হাসে হন ওলির হাসে বাইত নয় ঠিক কিনা জিকিরাজ কান নগরে অজিফা আদায় নগরে সবকা দায় নগরে ইবে কেন আল্লাহর বলি ইবের কেন পাপদাল বানাইব আমার গৌসে পাক বললেন খিজির ওনাকে নিয়ে যাও তাড়াতাড়ি তার চুলগুলো কামিয়ে দাও চুলগুলো তার চেটে দাও তার চুল তাহলিক করা হলো চুল কেটে দেওয়া হলো দাড়ি বরাবর রাখা হলো তাকে নতুন গৌসে পাক জুব্বা দিয়ে দিলেন এই জুব্বা তাকে পরিধান করিয়ে দাও তাকে ইয়ামানের আবদাল বানিয়ে দাও বড় করে বলুন সুবহানাল্লাহ বুলা কর फासिकों को देता है अबदाल का रुतबा हमेशा जोश में रहता है दरिया गौसे आजम का खुदा के फजल से साया गौसे आजम का सलाम দশটায় শেষ করুন উদ্যম করিব না আসলে বেশি রাত গভীর গড়িয়ে লাভ নাই শীতও বেশি ঠিক কিনা আল্লাহ পাক কাল সকাল থেকে আবার আমাদের অনেক কাজকর্ম আছে রাত গভীর মাহফিল সংক্ষেপ তো আমি বলতে চাচ্ছি খাজা গরিবে নওয়াজ গৌসে পাকের দরবারে গিয়ে 5 মাস থাকার পর গৌসে পাকের কাছে আরজ করলেন ইয়া শেখ আব্দুল কাদের জিলানী আমাকে আপনি বাগদাদের কুতুব বানিয়ে দেন কি বানিয়ে দেন বাগদাদের কুতুব আমার গৌসে পাক বললেন ইয়া মুঈনুদ্দিন ইন্নী আতাইতুল বাগদাদা আশ-শাহাবুদ্দিন সুরওয়ার্দী আমি বাগদাদের কুতুবিয়ত শাহাবুদ্দিন সুরওয়ার্দীকে দান করেছি বাগদাদের কুতুব শাহাবুদ্দিন সুরওয়ার্দী হবে গৌসে পাক তার উড়ে ঠিক কিনা আর মনে করি গৌসে পাক শুধু কুতুব ন গৌসে পাক তো কুতুবলর কুতুব গৌসে পাক তো গোসলর গোস সেজন্য আমার আলা হযরত বলতেছে जो अली कबलते या बाद में होया होंगे सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा वहां क्या मर्तबा ए गौसे है बाला तेरा ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा सलाम अस्सलाम আমরা সবাই গৌসে পাককে মানে কিনা আমরা গৌসিয়া কমিটি গৌসে পাকের গৌসিয়ত এটাকে বিশ্বাস করি কিনা করি আমাদের মধ্যে কেউ কাদেরি কেউ চিশতি কেউ নকশবন্দি কেউ মুজাদ্দিদি কেউ রেজবি কেউ আশরফি কেউ ভান্ডারি যেই যে লাইনের হোক না কেন সবার মূল মকসদ গৌসে পাক ঠিক কিনা হযরতে শেখ আহমদুল্লাহ কেবলা কাবা মেজবান্ডারি ওনার তরিকাও কাদেরি সেটা বাংলাদেশে আসার পর মেজবান্ডার থেকে বান্ডারি হয়েছে মেজবান্ডারিয়া তরিকা বলা হচ্ছে মূলত এটা হচ্ছে কাদেরিয়া তরিকার আমার গৌসে পাকের তরিকার একটা শাখা ঠিক কিনা শাহিন শাহে সিরকুট বানিয়ে জামিয়া কুতুবুল ইরশাদ সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই উনি যেই তরিকা এখানে প্রতিষ্ঠা করেছেন সিরকুটিয়া তরিকা এটাও কাদেরিয়া তরিকা ঠিক কিনা সবাই আমার গৌসে পাক পর্যন্ত ঠিক কিনা আমার খাজা গরিবে নওয়াজ উনিও চিশতিয়া তরিকার ছিলেন কিন্তু উনিও ফয়েজ পেয়েছেন আমার গৌসে পাকের কাছ থেকে সুবহানাল্লাহ বলেন এরপরে আমার গৌসে পাক বললেন খাজা গরিবে নওয়াজকে এই মুঈনুদ্দিন আমি বাগদাদের কুতুবিয়ত আমি শাহাবুদ্দিন সুরওয়ার্দীকে দান করেছি আর তোমাকে আমি হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিয়েছি হিন্দুস্তান তোমাকে চলে যেতে হবে বড় করে বলুন সুবহানাল্লাহ
আমার খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তান আসার পর ৪৫ বছর হিন্দুস্তানের মধ্যে অবস্থান করেছেন। কয় বছর? ৪৫ বছর অবস্থান করেছেন। সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। ৯০ লাখ পৈতলিক মানুষ যারা আমাদের আবা ওয়াজদাদ ছিলেন, পূর্বের অধিবাসী ছিলেন, তারা ৯০ লাখ, কয় লাখ? ৯০ লাখ মানুষ আমার খাজা গরিবে নওয়াজের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খাজা গরিবে নওয়াজ যখন বেসাল কাছে আসলো, দুনিয়া থেকে পর্দা করবেন, সেই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ ও পহেলা রজব খাজা গরিবে নওয়াজ মুরিদদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওহে আমার আশেকেরা, ওহে আমার মুরিদেরা, ওহে আমার ভক্ত মুরিদগণ, তোমরা কখনো আমাকে এক মুহূর্ত দূরে থাকতে দাও নাই, সাকি ততদিন পর্যন্ত আমার হুজরার মধ্যে তোমরা কেউ প্রবেশ করবে না। আজ থেকে আমি যেভাবে আমি পাহাড়ের মধ্যে সিল্লা করেছিলাম, ঠিক সেভাবে ৪০ দিন সেখানে সিল্লা করেছি। একইভাবে আমি এই আমার হুজরার মধ্যে ঢুকে পড়তেছি, এখানে কেউ আসবে না, আমাকে কেউ বিরক্ত করবে না। আমার সাথে আমার হাকিকি ইলা যিনি আল্লাহর সাথে আমার দিদার হবে, যতক্ষণ পর্যন্ত ইজাজত হবে না ততক্ষণ কেউ আমার হুজরাতে প্রবেশ করবে না। এই কথা বলে খাজা গরিবে নওয়াজ পহেলা রজব ওনার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন। মুরিদারা যারা বাইরে থেকে প্রতিদিন খাজা গরিবে নওয়াজকে দেখার জন্য আসতো বিভিন্ন জায়গা থেকে, এক নজর খাজা গরিবে নওয়াজের চেহারা দেখার জন্য। কারণ খাজা গরিবে নওয়াজের চেহারা দেখা মানে স্বয়ং গৌসে পাককে দেখা। খাজা গরিবে নওয়াজকে গরিবে নওয়াজের চেহারা দেখা মানে নবীকে দেখা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার গৌসে পাক ঘোষণা দিয়েছেন, তোবা লেমন রানী, যে আমাকে দেখেছে সে সফল হয়েছে। যে আমাকে দেখেছে সে সফল হয়েছে। এরপরে বলতেছে তোবা লেমন রানী, আর যে আমাকে দেখে নাই কিন্তু আমাকে যে দেখেছে তাকে দেখেছে, আমাকে যে দেখেছে তাকে দেখেছে, সে সফল হয়েছে। তো খাজা গরিবে নওয়াজ যিনি গৌসে পাককে দেখেছেন, ঠিক কিনা, গৌসে পাকের সুহবতে ছিলেন, সেই জন্য আমার গৌসে পাকের চেহারা দেখা মানে গৌসে পাকের আমার খাজা গরিবে নওয়াজের চেহারা দেখা মানে গৌসে পাকের চেহারা দেখা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজের চেহারা এক নজর যে দেখবে, তার দুনিয়া তার কোনো সৌন্দর্য আর তার চোখের সামনে স্থান পাবে না। সমস্ত মুরিদেরা হাই হুতাশ শুরু করে দিয়েছে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এইভাবে খাজা গরিবে নওয়াজের আজমির শরীফের মধ্যে হুজরা শরীফের চতুর্দিকে তারা ঘুরতে ঘুরতে তারা সময় কাটাচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ, তাদের কথাবার্তা বন্ধ, তারা সবাই শুধু একে অপরের দিকে চেয়ে চেয়ে কান্নায় ভেঙে পড়তেছে। খাজা গরিবে নওয়াজ কেন আমাদেরকে দেখা দিচ্ছে না, দরজা কেন বন্ধ করে রেখেছেন? এইভাবে ৬ রজব যখন হলো তখন জুমার দিন ছিল। কি ছিল? জুমার দিন ছিল ৬ রজব। দেখতেছে আজকে জুমাবার, হুজুর নিশ্চয় হুজরা থেকে বের হবে জুমার নামাজ আদায় করার জন্য, ঠিক কিনা? ঠিক জুমার সময় সবাই এসে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরে আজানের সময় হয়ে যাচ্ছে। হুজরা থেকে খাজা গরিবে নওয়াজ এখনো বের হচ্ছে না। ওই মুহূর্তে তারা দেখতে পেলেন খাজা গরিবে নওয়াজের দরজার নিচ দিয়ে কিছু পানি বেয়ে আসতেছে। গরম মধ্যে পানি ডালে দিয়ে এখন দরজার ফাঁকো দিয়ে পানি আস্তে 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 বাই যার তো বাইরে যাতে এখন ফানি খাইয়ের গরম তুন হয়তো নিশ্চয় গরম মধ্যে কেউ ফানি ফেলাই দিয়ে, ঠিক কিনা? হয়তো হনি কিনে দিয়ে ছাতো দিয়ে বৃষ্টি ভরের টনকি হয়ে গিয়ে আর গিয়ে টন ছিদ্র হয়ে যাইলে ফানি ভরলে গরম দিয়ে বাইরে ফরিব না ফরিব। এখন দেখতেছে দরজার নিচ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে মুরিদেরা অনুমান করতেছে এটা কিসের পানি। তাদের মধ্যে তাদের অনেকের জানা হয়ে গিয়েছে। তারা দরজা খুলে যখন প্রবেশ করলো, দেখতে পেল সেখানে একটা সোনালী খাটের উপর এহরামের কাপড় পরিহিত অবস্থায় খাজা গরিবে নওয়াজ শুয়ে আছেন।
আর কোনো মানুষ আশেপাশে নাই, কেউ নাই। খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে পর্দা করেছেন। এই অবস্থা দেখে চিন্তা করা হচ্ছে, খাজা গরিবে নওয়াজকে কে গোসল দিল, কে কাফন পরালো? আসলে এটার কোনো দৃশ্য তো কেউ কিছু দেখে নাই। তাহলে খাজা গরিবে নওয়াজের শান আজমত কতটুকু উপরে শুধু দেখতে পেয়েছে। খাজা গরিবে নওয়াজের কপালের মধ্যে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, ইনি আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতোं की सलामी देने वाला